কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে মাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে রয়না মাছ। এগুলো আজকে আমাদের বাসায় রান্না হবে। আর সারাদিন রোজা রাখার পর ঝাল কিছু না খেলে ভালো লাগে না, মুখে লাগে না। আমার শ্বশুরবাড়িতে সবাই ঝাল কম খায়, সেজন্য আমি যে আলাদা করে একটু জিরা, ধনিয়া, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো আমি বেটে নিব। এগুলো দিয়ে আমি মাছগুলো একটু ঝাল ঝাল করে ভুনা করব। আর মাছগুলো আমি একটু এখন মশলা মাখিয়ে নিব, কারণ এটা ভেজে রান্না করব। আমার আগেও বলেছি আমি মাছ ভাজা ছাড়া খেতে পারি না, আর সেজন্য আমি যে মশলা দিয়ে মিশিয়ে নিলাম। আর মাছগুলো মশলা মাখানো হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো রান্না করব হচ্ছে এই যে টমেটো আর এই যে সেই মশলা বাটা, আর এখানে আছে 1 পিস আলু, 1 পিস টমেটো আর একটু পেঁয়াজ। বাস এগুলো দিয়ে আমি রান্না করব, কারণ হচ্ছে রমজান মাস, বেশি সবজি রান্না করলে এক রাতে এত খেয়ে শেষ করা যায় না, সেজন্য অল্পই রান্না করব। মাছগুলো আমি এক এক করে প্যানে দিয়ে দিচ্ছি। মাছগুলো অনেক বেশি ভেজে নেব না, হালকাই ভেজে নেব, কারণ রান্না করা মাছ বেশি ভেজে নিলে সেটা অন্যরকম টেস্ট হয়ে যায়। মাছগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এই তো ভাজা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। অলরেডি হয়ে গেছে ভাজা। আর মাছগুলো, এগুলো মাছ আমার এতটাও পছন্দ না, আবার একেবারেই খারাপ লাগে না, মোটামুটি খেতে পারি। যে প্যানে মাছগুলো ভেজে নিয়েছি সেই প্যানের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখন একটু মশলা দিয়ে দিব, আমি লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব সেই বেটে রাখা মরিচ, জিরা, ধনিয়া বাটা মশলা। আসলে আমার মা কাকিকে দেখতাম ছোটবেলায় যে তারা এই যে মশলা বেটেই রান্না করতো। হ্যাঁ, পাটায় বেটে মরিচ, সব রকম মশলা পাটায় বেটে রান্না করতো। সেই রান্নার টেস্টটা অন্যরকম টেস্ট, সেটা অনেক বেশি টেস্টি হয়। এখন তো আধুনিক যুগ, কেউ পাটায় বেটে কোনো মশলা খায় না, সবাই ব্লেন্ডার করে খায়। কিন্তু আমি দেখেছি রান্না করে যে পাটায় বেটে মশলা রান্না করার টেস্ট একরকম হয়, আর ব্লেন্ডার করা মশলার রান্না একরকম হয়। আর আমার মনে হচ্ছে আজকের রান্নাটাও আমার মায়ের মতো হবে টেস্টি, আশা করি। এই যে আমি আলু টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো, বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। আর এখনই আমি সাথে সাথে মাছগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। আর মাছগুলো দিয়ে আমি একসাথে একটু মিশিয়ে জাল করে নেব। বাস এখন মাছগুলো হওয়ার অপেক্ষা। এই তো জাল হচ্ছে, বলক উঠে গেছে মাছগুলো, কালারটা খুব সুন্দর আসছে, যেহেতু বেটে নেওয়া মশলা খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। আসলে রোজা রাখার পর মনে হয় ইফতার করার পর অনেক কিছুই খাবো, কিন্তু ইফতার করার পর তেমন বেশি কিছু খাওয়া হয় না। ভালো থাকবেন সবাই, আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। রহমত এলো, আমার রহমত এলো।